देश इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ভারতে মুসলিম নির্যাতন নতুন কিছু নয়। মুসলমানদের জোর করে জয় শ্রীরাম বলানো, মুসলিম নারীদের উত্ত্যক্ত, গোহত্যার অভিযোগে নির্যাতন, বাড়ি ভাঙচুর, মসজিদ দখল করে মন্দির নির্মাণ, এমন সব ঘটনা অহরহই ঘটে থাকে দেশটিতে। এবার চোখ পড়েছে দেশটির মুসলমানদের সম্পদের উপরেও। মুসলিমদের সম্পদকে কেন্দ্র করে নতুন ওয়াকফ আইন করেছে বিজেপি সরকার। সেই ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা ভারতের মুসলিম সম্প্রদায়। কোন কোন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গত সপ্তাহে সেই সহিংসতার ঘটনায় বাংলাদেশি দুষ্কৃতিকারী জড়িত থাকার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে ওই সহিংসতার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং বিজেপিকেও দায়ী করেছেন তিনি। इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारे पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है, तो आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। মমতা অভিযোগ তুলেন, বাংলাদেশ সরকারের সাথে গোপনে বৈঠক করেছে বিজেপি সরকার এবং বাংলাদেশ থেকে লোক নিয়ে পশ্চিমবঙ্গে পরিকল্পিত দাঙ্গা বাঁধানো হচ্ছে। মুর্শিদাবাদের ওই সহিংসতায় 200-র বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি ধরা পড়েছে সেটাও মমতা ব্যানার্জিকে প্রকাশ করতে বলেছে ক্ষমতাসীন দল বিজেপি। তবে মমতা এমন অভিযোগ করলেও সেই তথ্য প্রকাশ করা হয়নি। কারো প্ররোচনায় পা দেবেন না। আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে 2-3জন মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। এদিকে বাংলাদেশের দিকে এমন অভিযোগ তোলার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেছেন। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি। সেই সাথে বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায় বলে উল্লেখ করেন তিনি। ভারতে থাকা সংখ্যালঘুদের উপরে যা হচ্ছে তা এই মুহূর্তে আপনারা ভিডিওতে দেখতে পেলেন। তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218-র সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।